জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার এক অপরূপ লীলা কাহিনী। দেওঘর ধামের এই কাহিনী চলছে পূর্ণ শ্রাবণ পরিক্রমা সর্বত্র। এবারে জেনে নেব সেই কাহিনীটি। এক সময় ভবতারিণী ভট্টাচার্য নামে এক মা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রান্নাঘরে কাজ করতেন। কিছুদিন কাজ করার পর সেই মা একদিন মনে মনে ভাবলেন, এতদিন থেকে তো বড়মার কাছে আছি, কই কিছু তো দেখলাম না। তার মানে সেই মা, ভবতারিণী মা জগজ্জননী শ্রী শ্রী বড়মার দিব্য জীবনের বৈভব বিভূতি কিছু একটি দেখতে চান। সেদিন বিকালবেলা সেই ভবতারিণী মা বড় দালানের উপরতলায় পূজনীয় ছুটদার ঘরে গিয়েছিলেন। নেমে আসবার সময় তিনি দেখলেন পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। ভবতারিণী মা শ্রী শ্রী বড়মাকে পাশ কাটিয়ে নিচে নেমে এসে রান্নাঘরে ঢুকতেই দেখেন পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা মুড়োর উপর বসে আছেন। ভবতারিণী মা তা দেখেই সঙ্গে সঙ্গেই কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বড়মা বলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নিকটবর্তী লোকজনেরা ছুটে এলেন ঘটনাস্থলে। জগজ্জননী শ্রী শ্রী বড়মা তখন রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে ভবতারিণী মায়ের নাকে মুখে জলের ঝাপটা দিতে দিতে বলতে থাকেন, ওই কি হয়েছিল, কি হয়েছে? এই তো আমি তো। শ্রী শ্রী বড়মার হাতের জলের ঝাপটা খেয়ে সেই মার অর্থাৎ ভবতারিণী মার সংজ্ঞা ফিরে এলো। এই ঘটনার পর থেকেই সেই মাটির শ্রী শ্রী বড়মার প্রতি ভক্তি মিশ্রিত ভয় বেড়ে গিয়েছিল। শ্রী শ্রী বড়মার প্রসঙ্গ হলে তিনি বারবার হাত জোড় করে কপালে হাত ঠেকায়ে বলতেন, বড়মা মহামায়া আদ্যাশক্তি স্বয়ং নারায়ণী। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, জগজ্জননী শ্রী শ্রী বড়মার এই কাহিনীটি আপনারাও শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। জয় গুরু।